মানুষ কি আজকে এখানে আছে কালকে এখানে নেই, এটাই হলো দুনিয়ার নিয়ম। আসলে কেউ বাঁচে কেউ মরে, কেউ থাকতো কেউ থাকে, কেউ না থাকতো কেউ থাকে না, এরকম আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দিনের শুরুতে কাজ শুরু করে দিলাম। আজকে মনটা কেন জানি খুবই খারাপ। ইদানিং বলে না, যায় দিন ভালোই যায়, আসে দিন খুবই খারাপ আসে। এটাই হয়তো বা নিয়তি, এটাই হবে। যত দিন যাচ্ছে ততই মনে হয় খারাপ যাচ্ছে। তো যাই হোক, প্রথমত সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে নাস্তাটা স্কিপ করে গেলাম, নাস্তা পানি শেষ করলাম। তারপর দেখলাম ভাই আসছে, আব্বা এরকম খাবার দিয়ে দিচ্ছে মজাগুলো। আর খালা ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা শুরু করে দিল। তো খালাকে বলছিলাম আজকে বাইরে গ্রিলগুলো মুছে ফেলতে। তো খালা অনেক সময় যেগুলো ক্লিন করে না, যতটুকু পারে শুধু ঘরটা মুছে যায় তাড়াহুড়া করে। আজকে বলছে যে খালা আজকে বারান্দার গ্রিলগুলো মুছে দেবেন না, তো এগুলো জং ধরে যায়। তো খালা বলতেছে আচ্ছা ঠিক আছে, আজকে সব করে দিচ্ছি। আর মনটা খুবই খারাপ। আজকে মা চলে যাবে, একটা ভাতিজা ছিল আজকে সপ্তাহের উপরে, মনে হয় 10 দিন ভাতিটা যা আসছে থাকতে। তো আজকে চলে যাবে। মা আসছে, ভাই আসছে, মা আসছে 3-4 দিন হয়, আর ভাইটাও আসছে, সে আজকে তাদেরকে নিয়ে যাবে। আর এই ফাঁকে আমি এখানে আসছি একটু রান্নাবান্না করবো। আর ডিমগুলো নিয়েছি, সেই ডিমগুলো রান্নাবান্না করে ডিমগুলো আজকে পিস দিয়ে ভুনা করবো। সবই যেন কীভাবে টুকিটাকি যে কাজ শেষ করতে হয়, যেহেতু চলে যাবে আজকে বেশি কিছু না, কারণ এই ফাঁকে ফাঁকে অনেক কিছুই খেয়েছে। তো ভাবলাম শুধু আজকে একটু গরুর মাংস রান্না করবো। আর এই ফাঁকে আমার ছোটো ছেলেকে রাখতে দিই, ছেলে তো আসেনি, ছেলে এই যে নিচে গেছে, তার খাবারের কোনো খবর দাবর নাই। তো আমি কেমন একটু এদিকে আসলাম, দেখতেছি ওর গলার কণ্ঠ, তাই ওকে ডাকতেছি। খালার এদিক দিয়ে কাজ কাম সব শেষ হয়ে গেছে। আর আপনাদের সাথে একটা মজার একটা জিনিস শেয়ার করে, দেখেন আমাদের মুরগিগুলো এখন ছাদে গেছে। আর এই তো দেখেন মুরগি মাশাআল্লাহ ডিম দিয়েছে, 5টা ডিম দিয়েছে। আর এখানে একটা ডিম রেখে দিয়েছি, একটা ডিম দেখলে নাকি আরেকটা ডিম পারে, তার জন্য ডিমগুলো এখানে রেখে দিয়েছি। আমাদের মুরগিগুলো আসলে ঘরে রেখে এরকম মুরগি ডিম পালা ভালোই লাগে, খাওয়ার চেয়ে আনন্দটা মনে হয় বেশি। তারপর আমি এখানে সব কিছু রেখে বাচ্চাদের বললাম যে মুরগিগুলো দিকে খেয়াল রাখতে, তারা মুরগিগুলো ছাদে দিয়ে আসছে। আর আমি একটু রান্নাবান্না শেষ করে ফেলি, যেহেতু ভাই আসছে, ওদের খুব আর ছোটো দিন কীভাবে চলে যায় জানি না। আর আমার মাংস তরকারিটাও হয়ে গেছে, মাংসটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো আমার ডিম তরকারিও হয়ে গেছে। তো আর বেশি কিছু করবো না, শুধু সালাদ করবো। এই ফাঁকে আপনাদের ভাইয়া চলে আসছে, রান্নাবান্না শেষ করতে কিছুটা রান্না আছে, চুলায় ভাত আছে, একটু পোলাও চড়াবো। আপনাদের ভাইয়া দেখে আমার ভাতিজার জন্য একটি গেঞ্জি নিয়ে আসছে ওকে গিফট করতে। তো ওকে গেঞ্জিটা দিলাম, সেই গেঞ্জিটা পায়ে অনেক অনেক খুশি হয়ে গেছে, বলতেছে পুপি অনেক খুশি হয়ে গেছে। আপনাদের তার আগে একটা সোয়েটার দিচ্ছে, আরেকটা গেঞ্জি দিচ্ছে, নিয়ে 3টা তাকে গিফট করা হয়েছে। সে মহা খুশিতে আছে। আজকে সে চলে যাবে, কিন্তু আমার মনটা ভালো নাই, চলে যাবে দেখে। তারপর বললাম যে আবার কবে আসবো, বলতেছে পুপু তোমার বাসা বন্ধ পাইলে আবার চলে আসবো। তো দেখি এখন আসলে তার বাচ্চাদের ফুর্তিটা এরকমই হয়। আমার ছেলেরা বড় হচ্ছে, তাই ওদের সাথে সমবয়সী চলে আসে। আর আমি এই ফাঁকে বলছিলাম তাহলে একটু সালাদ দিয়ে মানে সালাদ মাখা করে ফেলে। এটা পোড়া মরিচ দিয়ে সালাদ মাখা, পোলাও দিয়ে কিন্তু অনেক মজা লাগে। শুকনো মরিচ পুরি যদি এরকম করে সালাদটা মাখানো অনেক মজা লাগে। আর এই ফাঁকে আমি এখন একটু সালাদটা মাখে ফেললাম। পোলাওটা আমার মাশাআল্লাহ ভালো জর্জরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি মাকে বলছিলাম যে মা আপনি পোলাওটা চড়ান। আমার মা বলতেছে যে না আজকে আমি পোলাও চড়াবো না, তুমি চড়াও, কারণ তোমারটা ভালো হয়। তো সব কিছু রান্নাবান্না শেষ করে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন বিকেলে ভাবলাম যেহেতু চলে যাবে একটু পাটিসাপটা পিঠা বানাই। কালকে কিছুটা বানাইছিলাম আর কিছুটা ছিল গোলা। তো ভাবলাম যে আমার বাবারা একটু বানাই দিয়ে দিই, মানে আমার আব্বাকে বানায় খাওয়াবো। তো আমি এগুলো সব কিছু করে এখন ক্ষীরাটা তৈরি করে আমি এভাবে বানিয়ে ফেললাম। তো পারি না করে কিন্তু এটা অনেক কিছু আমি এখন পারা শিখে গেছি। জীবনে কখনো ভাবতে পারি না পিঠা বানাতে পারবো, রান্না করতে পারবো। শ্বশুরবাড়িতে গিয়ে এখন শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু রান্নাবান্না শিখে গেছি। এখন আমার মা আমাকে জিজ্ঞেস করে তোমার পাটিসাপটা এরকম হয় কীভাবে, তোমার তেল লাগে না, তুমি এইভাবে পাটিসাপটা উঠায় ফেলো। তো আমার মা আমার যত রান্নাবান্না যাই কিছু দেখে না কেন, আমার মা আমার রান্নাবান্না দেখে খুবই অবাক হয়ে যায় যে আমি কীভাবে এত কিছু পারি, এত কিছু কোথা থেকে শিখছি। আসলে সবাই একটা টেকনিক আর একটা শিখার একটা আগ্রহ লাগে, যে আগ্রহটা আমি শিখে ফেলছি। শাশুড়ির কাছ থেকে শিখেছি, তারপরে কিছু জিনিস ইউটিউব দেখে দেখে শিখেছি। তো এইভাবে করছে। আর আব্বা যেহেতু একটু এই খাবারগুলো দিব না, তো আমার বাবা একটু নুডলসও রান্না করে দিচ্ছি। আব্বা একটু মা আব্বার জন্য একটু নুডলস রান্না করে নিয়ে যাবে। তো আমার বাবা এই তো তাদের জন্য একটু প্যাকেটিং করে রাখলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, বিকেলে নাস্তা রাত্র হয়ে গেছে। এখন মাকে বললাম তাতে চলে যান, যেহেতু রাত্র হয়ে গেছে। এই তো তারা সবাই চলে যাচ্ছে, আমার ঘর দুয়ার সব খালি করে। আসলে ঘরটা পুরা মনে হয় এখন নীরব হয়ে গেছে, এইটাই দুনিয়ার নিয়ম। কেউ সবসময় পাশে থাকে না, বাবা মা এরকমই হয়। এই যে এখন চলে গেলো, আর যতটুকু পর্যন্ত রাস্তা যাবে ততটুকু পর্যন্ত একদম আমার দিকে তাকায় থাকবে, একদম সেই বিল্ডিংয়ের কোণা পর্যন্ত, যে আমাকে বলবে চলে যাও, আমি চলে যাই, এরকম একটা সুন্দর একটা বিদায় দেয়। আসলে খুব কষ্ট লাগে যতদিন পর্যন্ত না যায়। বাবা মা যতদিন পর্যন্ত আছে অতদিন পর্যন্তই আমাদের সুখ শান্তি আমাদের মাথার উপর হাতটা থাকে। সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য। খুবই টেনশনে ভুগতেছি, জানি না আল্লাহ তাআলা কবে টেনশন থেকে মুক্তি দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা যেন আগাতে পারি। আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।